কে রে বিজয় দা, এত সকাল সকাল বাস বাগান তুই কি করিস রে? আরে আর কোষ নিয়ে ভাই, ঘুম থেকে উঠিয়ে যাচ্ছ এই বাঁশ বাগানত বাঁশ কাঠির। কারণ ভাই খেলা একদিন পার হয়ে গেছে। ইমন পাগলা তা মোকালাও 1 লাখ টাকা দেয়নি জানিস। ওর বালের 1 লাখ টাকা মুখ দেওয়ার মনোভাব আছে কি নাই। ওই রাগত আসি সকাল থেকে যে বাঁশ কাঠি লিখতাম, যে বাঁশ বাগানত আসি বাঁশ কাঠি লিখতাম, শোক ইমনের পিছন দিয়ে হান্দাই দিম। হ্যাঁ বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে এবং বিশেষ করে ইমনকে পাঠাও তাড়াতাড়ি, যে ওর জন্য আমি বাঁশ রেডি করছি। ইমন বাংলার জন্য আমি বাঁশ রেডি করছি ভাই। এই যে বাঁশের থোপটা দেখবি না, এই বাঁশ বাগানটা, এই বাঁশ বাগানটা আমি কিনছং। হ্যাঁ, এই ইমন পাগলাকে দেওয়ার জন্য আজকে নতুন বাঁশ বাগান কিনছং। কারণ আগের বাঁশ বাগানগুলো ধীরে ধীরে প্রায় শেষের দিকে, ওই যে নয়া করিয়া এই বাঁশগুলো কিনছং ওই ইমনকে দেওয়ার জন্য। তো বন্ধু সবাই ভিডিও শেয়ার করে আর সবাই আগে ইমনকে পাঠাও, তারপরে এই নিয়ে কিছু বলি। এই ইমন পাগলা খেলার আগে শুধু ভুলভাল বকে, খেলার আগে শুধু চ্যালেঞ্জ করে যে আমি এটা করবো, আমি ওটা করবো, আমি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো, এটা হবো ওটা হবো। সে কিন্তু সেই সঙ্গে কিন্তু আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছে, যদি আমাদের ভারত নাকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় সে নাকি আমাকে 1 লাখ টাকা দেবে। হ্যাঁ, অথচ চ্যাম্পিয়ন হয়ে গেছে, সে এখনো পর্যন্ত আমাকে 1 লাখ টাকা দিল না। সে এখনো পর্যন্ত আমাকে 1 লাখ টাকা দিল না। আমি ভাই ওই রাগে সকাল সকাল আসি ঘুম থেকে উঠিয়ে, যেহেতু খেলা একদিন পার হয়ে গেছে, ঘুম থেকে উঠিয়ে সকাল আগে বাঁশ কাটিয়ে যাচ্ছ এটা না। আগে এই বাঁশ কাটি ইমনের পিছনে দিন, তারপরে আজকে বাড়ি যাম। আজকে সারাদিন আসুন এই বাঁশ বাগান, যতগুলো বাঁশ লাগা কাটি রাখিম, শোক ইমনের জন্য কাটি একদম রেডি করে রাখিম। ভাই সবাই শেয়ার করে এই ইমন এবং বাংলাদেশে ভাসিয়ে দাও যে এই মোটা বিজয় বাঁশ নিয়ে পুরো রেডি হয়, একদম রেডি। আর বলছি ইমন পাগলা, খুব তাড়াতাড়ি, হ্যাঁ খুব তাড়াতাড়ি তুই আমাকে মানে তোর কি বলছে টাকা পাঠা, খুব তাড়াতাড়ি পাঠা ভাই। যত তাড়াতাড়ি পাঠাবি অত তাড়াতাড়ি তোর মঙ্গল। আর নাহলে আমি ফেসবুকে পুরো তাণ্ডব চালু করে দেবো ভাই, পুরো তাণ্ডব চালু করে দেবো। এই যে বাস আছে না, বাস তোর পিছন দিয়ে হাঁদা দেবো যদি আমি টাকা না পাই। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই বাস আমি তোর পিছন দিয়ে হানা দেবো। তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। বিশেষ করে ইমন পাল কাছে আমি কেন আবার কথাটা বলছি, কারণ ওই সারা যাতে আমাকে 1 লাখ টাকা দেয়। হ্যাঁ, সে যাতে আমার ভিডিও দেখে যাতে সে আমার ভিডিও আমাকে যেন 1 লাখ টাকা দেয়। ভাই খেলা একদিন পার হয়ে গেছে, তোর মনে নেই চ্যালেঞ্জ করার আগে মনে ছিল না যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না, তোর মানে খেলার আগে মনে ছিল না? হ্যাঁ, এই জন্য আমি বলছি ভাই, আমাকে আগে 1 লাখ টাকা দিবি, তবেই আমি আমার তাণ্ডব কমাবো, ঠিক আছে? হ্যাঁ, তুই চ্যালেঞ্জ হারছিস মানে তোকে 1 লাখ টাকা দিতেই হবে। আর যদি খেলে তুই 1 লাখ টাকা না দিস ভাই, ফেসবুকে তাণ্ডব চালু করে দেবো, বাধ্য হয়ে তুই আমাকে 1 লাখ টাকা দিবি। তো বন্ধুরা তোমরা শুধু হেল্প করো, তোমরা শুধু সাপোর্ট করো, আমার এই ভিডিওটা পুরো বাংলাদেশে বিশেষ করে ইমন পালের কাছে পাঠাও, যাতে সে এই ভিডিওটা দেখে আমার 1 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা শুরু করে দেয়। আর যদি না দেয় ভাই, এর থেকে বড় বড় বাঁশ বাগান কিনে রাখা আছে, সব তো পিছন দিয়ে হান্দাই দিব।